নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। এটা শুক্রবারের ব্লগ ছিল। 2-3 দিন যাবত নেটের কারণে ভিডিও তো ছাড়তে পারি নাই, ভিডিওগুলো করে রেখেছিলাম আর ভিডিওগুলো আজকে ভয়েস দিচ্ছি। দেখেন, সকালবেলা স্নান করে পূজা দিয়ে নিলাম, তারপরে রুটি বানিয়ে নিলাম, পরোটা বানিয়েছিলাম আর কালকের সোয়াবিন তরকারি ছিল আর ডিম ভাজি করে দিলাম। আমার ছেলে তো পরোটা ডিম ভাজি অনেক পছন্দ করে, ওই জন্য ছেলের জন্য পরোটা ডিম ভাজি, আর মেয়ে ডিম ভাজি খাবে না, সোয়াবিন তরকারি। তারপরে খেয়ে দিয়ে তারপরে আমিও নাস্তা খেয়ে নিলাম। তারপরে আমার পাশের বাসা এক দিদির কাছ থেকে কয়েকটা জামা তিপি সেলাই করে আমি বানিয়ে দিয়েছিল, তাই ওইগুলোকে নিয়ে আসছিলাম আরও কয়েকদিন আগে। তাই একটা জামা একটু টাইট হয়, ওই জামাটাকে আবার নিয়ে গেলাম ঠিক করে আনার জন্য। তো ওই দিদির বাসায় গিয়ে একটু উপরে উঠলাম, উঠে একটু ভিডিও করে নিলাম। ভালোই লাগলো, উপর থেকে দেখেন নিচের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। আর সাথে আমার ছেলে মেয়ে দুজনে গিয়েছিল, আর সেই বারটা ছিল শুক্রবার। আর আপনার ভাই একটু বাহিরে গিয়েছিল, তো আমরা তাড়াহুড়ো করে এসে পড়লাম। আপনার ভাইয়ের বাসায় এসে আবার ফোন দিচ্ছে, তো ছেলেকে নিয়ে আসলাম। আর আপনার ভাই আসার সময় বলছিল, কয়েকদিন যাবতীয় বলতেছে খাসির মাংস, আমার মেয়ে বলতেছে অনেক দিন ধরে যে খাসির মাংস খাবে। তা আপনার ভাই আজকে খাসির মাংস নিয়ে আসলো অনেক দিন পরে। আমাদের বাসায় কিন্তু অনেক দিন পরে খাসির মাংস আবার রান্না হচ্ছে। আমরা সচরাচর সবসময় খেতে পারি না খাসির মাংস, কিন্তু আমার মেয়ে অনেক পছন্দ করে, আপনাদের বাইরেও অনেক পছন্দ খাসির মাংস। তো নিয়ে আসলো, কিন্তু ছেলে একদমই পছন্দ করে না। তো ছেলের জন্য আলাদা আবার মুরগির মাংস রান্না করতে হবে তো আমাদের জন্য। তো আমি মাংসটা ভালো করে ধুয়ে নিলাম, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর এলাচি দারচিনি তেজপাতা এগুলো দিয়ে নিলাম, আর জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। সব মশলা আমি আগে বেটে নিয়েছি। দেখেন, খাসির মাংসতে একটু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর বাটা মশলা একটু বেশি লাগে। আর আমি একটু মাংস রান্না করলে একটু মশলা ভালো করে বেটে তারপরে একটু বেশি করে দিয়ে দিই, কারণ মশলার পরিমাণটা একটু বেশি হলে খেতে অনেক ভালো হয়। আর আমার মাংসতে ময় মশলা একটু বেশিই পড়ে। তো হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, ওইটা কাশ্মীরি মরিচের গুঁড়ি ছিল, আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি একসাথে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো এখন লবণ দিয়ে দেব, আর একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে এখন ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। আর লেবু দিতাম মনে নাই, তারপরে লেবু চিপে নিলাম। এই দেখেন, আজকাল মনে হলো আরে লেবু তো দিই নাই। আমি কিন্তু আবার সবসময় খাসির মাংসতে লেবু দিই, আবার টক দই দিই। টক দই দিলে মাংসটা খেতে অনেক ভালো হয়, ওই জন্য লেবু দিয়ে নিলাম। সব কিছু দেওয়ার পরে মনে হলো যে আজকে আর খাসির মাংসতে লেবু দিলাম না, তো ওই জন্য লেবু দিয়ে দিলাম। এই দেখেন, তো আমি 2-3 চিড়ের মতন লেবু নিয়েছি, লেবুটা চিপে দিলাম, দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে নেব। আর দেখেন, আমার মাংসটা সুন্দর করে মশলার সাথে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিলে মাংসটা খেতে অনেক ভালো হয়। মশলাগুলো ঢুকে মাংস রুয়া রুয়া গিয়ে দেয়, মশলাগুলো ঢুকে, হলুদ মরিচ। এই আমার দেওয়া শেষ হলো, এখন মাংসটা ভালো করে মেখে নেব। মেখে নিয়ে প্রায় আধা ঘন্টার মতন, 1 ঘন্টার মতন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো, কারণ আমার খাসির মাংস রান্না করতে অনেক সময় লাগে। এই দেখেন, অনেকক্ষণ ধরে আমি কিন্তু এটা মাংসটা মেখে নিলাম ভালো করে হাতে। এরকম হাতে মাখা মাংস কিন্তু খেতে অনেক ভালো হয়। তারপরে কিন্তু আমি তেল মশলা সব দিয়ে নিলাম। তারপর আমি আবার আলাদা করে পেঁয়াজ দিয়ে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নেব। তারপরে এখন দেখুন, আমি ম্যারিনেট করে মাংসটা কিন্তু 1 ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে। আর দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, রান্না করলেও কিন্তু অনেক টেস্ট হবে। এই তখন আমি মাংসটাকে ভালো করে মাঝারি আছে মাংসটাকে এখন কষিয়ে নেব। এই তো দেখেন, মাংসটা কষানোর পরে মাংসের কালারটা কত সুন্দর। আমি আলাদা করে আলু ভেজে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য, আর আলু আলাদা করে ভেজে নিয়েছি। তারপরে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এই ছিল আমার মাংস। আর দেখেন মাংস রান্নাটা
মাংসতে কত সুন্দর তেল বেশি এসে উঠেছে। আর খাসি মাংস রান্না করলে কিন্তু একটু তেল বেশিই লাগে। আর ওইদিকে আমার ছেলের জন্য মুরগির মাংস রান্না করবো বাসায়। গত সপ্তাহ মুরগি নিয়ে আসছিলো, তো আমি 6-7 টুকরা মুরগির মাংস রেখে দিয়েছিলাম। তো আজকে ছেলের জন্য রান্না করে ফেললাম। ছেলের জন্য আলাদা করে মুরগির মাংস রান্না করলাম। আর পাট শাকের বড়া বানাবো দুপুরে খাওয়ার জন্য। সাথে তো ডাল ছিলই। আমাদের বাসায় মাংস রান্না করলে ডাল লাগে। আর আমি তো বলি পাট শাকগুলো অনেক দিন হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, তো আজকে বড়া বানিয়ে ফেললাম। কিন্তু এই পাট শাকের বড়া খেতে কিন্তু ভালো লাগে গরম ভাতের সাথে। এই দেখেন খাসির মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। প্লিজ আমাকে সাপোর্ট করুন, প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। আর প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। দেখেছেন খাসির মাংসের কালারটা কত লোভনীয় হয়েছে, আর দেখতেও খেতেও এরকম স্বাদ হয়েছে। আর এই ছিল আজকে রান্নাবান্না।